আমাদের এই পৃথিবী মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে মহাশূন্য কিভাবে কাজ করে। মহাশূন্যের একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের জন্য পৃথিবী মহাশূন্যে ভাসমান রয়েছে। শুধু পৃথিবী না, আকাশের চন্দ্র, সূর্য, তারা সবকিছু মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, এরা মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে কেন? আজ এই প্রশ্নের উত্তর জানব এবং নির্ভুলভাবেই জানব। আমি মিঠন রয়েছি আপনাদের সাথে। আজ এই ভিডিও অনেক আকর্ষণীয় হতে চলেছে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র হলো, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এই সূত্রটি পৃথিবীতে প্রযোজ্য না, কারণ পৃথিবীতে কোনো বস্তু ছুঁড়ে মারলে কিছু দূর গিয়ে মাটিতে পড়ে যায়, আবার কোনো বস্তুকে ঘুরিয়ে ছেড়ে দিলে তা ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে যায়, কারণ এখানে অভিকর্ষ বল রয়েছে। তাই এই সূত্র কেবল মহাশূন্যেই প্রযোজ্য। মহাশূন্যে অভিকর্ষ বল নেই বললেই চলে। মহাশূন্যের একটা বৈশিষ্ট্য হলো, কোনো বস্তুকে আপনি যেভাবে রেখে দেবেন এটা সেভাবে চিরকাল থাকবে। আপনি যদি কোনো বস্তুকে ছুঁড়ে মারেন তাহলে এটা চিরকাল সমবেগে চলতেই থাকবে, আবার কেউ এসে যদি এটাকে থামিয়ে দেয় তাহলে চিরকাল স্থির থাকবে। এখানে যদি কোনো বস্তুকে একবার ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তা ঘুরতেই থাকবে। এই জন্য মনে হয় মহাশূন্যের সকল বস্তু ভেসে আছে। অভিকর্ষ বল না থাকলে পৃথিবীতেও আমরা মহাশূন্যের মতো সকল বস্তুকে ভেসে থাকতে দেখতাম। যদি অভিকর্ষ বল না থাকতো তাহলে কোনো বস্তুকে শূন্যে রেখে দিলে শূন্যে দাঁড়িয়ে থাকতো, ছুঁড়ে মারলে তা চলতেই থাকতো, ঘুরিয়ে ছেড়ে দিলে ঘুরতেই থাকতো, আবার হাত দিয়ে থামিয়ে দিলে থেমে যেত। ঠিক এই ঘটনাটাই মহাশূন্যে ঘটে। এই বস্তুর মতো পৃথিবীও মহাশূন্যে ভাসমান রয়েছে। এভাবে চন্দ্র, সূর্য, তারা মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। এরকম ভাসমান অবস্থায় সবাই নিজ নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।